আমাদের মায়েদের একটা কমন টেনশন হলো আজকে বিকালের নাস্তায় আমার বাচ্চাকে কি খেতে দিব, কি খেতে দিলে ওরা খুশি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার বাচ্চাদের পছন্দের একটা স্ন্যাক্স, এগ বলের রেসিপি। আজকের এই এগ বলটা তৈরি করার জন্য আমি প্রথমে 3টা ডিম সিদ্ধ করে এগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে পরে এগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব। এখন এই গ্রেট করা ডিমের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু মরিচের গুঁড়া, জিরার ফাঁকি, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং ময়দা। পরে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। মিশ্রণটি ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি হাতের তালুতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে পরে মিশ্রণ থেকে অল্প অল্প করে একটু উপকরণ উঠিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি বলের শেপ দিয়ে নিব। অন্যদিকে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু গোলমরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ এবং সাথে একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখন এই তৈরি করা এগ বলটাকে পাতলা ব্যাটারে ডুবিয়ে পরে এটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিব। একইভাবে সবগুলো এগ বল আমি এভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে পরে প্রয়োজনের সময় যে কোনো টাইমে ভেজে খেতে পারবেন। অন্যদিকে এগ বলগুলোকে ভাজার জন্য আমি প্যানে তেল বসিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই এগ বলগুলোকে তেলে দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। আগুনের তাপটা বাড়িয়ে দিলে দেখা যাবে যে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের এগ বল। পরে সসের সাহায্যে এটাকে আমি পরিবেশন করে নিব। আশা করি সবাই ভালো থাকবেন, বাঙালির বাঙালিয়ানা সাথে থাকবেন।